12 মাস অনিয়ন্ত্রিত স্বামীর সাথে মেলামেশা করার পরেও যদি গর্ভে সন্তান না হয় তাহলে সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে একটা জরিপে দেখা যায় প্রতি 6 জন নারীর মধ্যে একজন নারী জীবনের কখনো না কখনো ইনফার্টিলিটি অথবা বন্ধ্যাত্বজনিত অথবা সন্তান না হওয়ার মতো সমস্যায় ভুগে থাকেন। এর পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল রয়েছে এবং সন্তান না হলে করণীয়টা কি সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তাই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার যদি সন্তান না হওয়ার কোনো প্রবলেম থেকে থাকে, কি ধরনের প্রবলেম সেটা যদি জানা থাকে সেক্ষেত্রে সেটা লিখে আমাদেরকে কমেন্ট করুন। আমরা আপনাকে কমেন্টের উত্তরের মাধ্যমে একটা সুন্দর কার্যকরী গাইডলাইন দিয়ে আপনাকে সহায়তা করার চেষ্টা করব। তবে অবশ্যই আপনার বয়স, আপনার ওজন এবং আপনার উচ্চতা লিখে কমেন্ট করা ভুলবেন না। সমাজে প্রচলিত ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে সন্তান না হলে আমরা মেয়েদেরকে দায়ী করে থাকি, কিন্তু সন্তান না হওয়ার ক্ষেত্রে জরিপে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে এবং মেয়েরা কিছুটা দায়ী থাকে, তবে ম্যাক্সিমাম অজানা কারণ। এই কারণগুলো ব্যাখ্যা করার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষদের কারণে কেন সন্তান হয় না। 1 নাম্বার হচ্ছে পুরুষের স্পার্ম কাউন্ট যদি কম থাকে, 15 মিলিয়নের কম যদি প্রতি ml সিমেন বা বীর্যে স্পার্ম থাকে, সেক্ষেত্রে সেই পুরুষের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমে যায়। 2 নম্বর হচ্ছে পুরুষের স্পার্মের মুভমেন্ট যদি অস্বাভাবিক থাকে অথবা স্পার্ম যদি অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমে যায়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেরিকোসিল নামক একটা রোগ রয়েছে পুরুষের। এই রোগের কারণেও তাদের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটিতে এক ধরনের জটিলতা তৈরি হয়। যারা লম্বা সময় স্মোকিং করে, স্মোকিং করলে স্পার্মের ডিএনএ ড্যামেজ হতে থাকে, আলটিমেটলি সে পুরুষ দ্বারা গর্ভে সন্তান হওয়ার চান্স কমে যেতে থাকে। যে পুরুষ অতিরিক্ত গরম পরিবেশে কাজ করে অথবা সবসময় টাইট প্যান্ট, আন্ডারআর্ম ইউজ করে, তাদের ক্ষেত্রেও তাদের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটিতে এক ধরনের তারতম্য হয়, আলটিমেটলি সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এবং যারা লম্বা সময় ল্যাপটপ বা কম্পিউটারের সংস্পর্শে থাকে, সেক্ষেত্রেও তাদের স্পার্মের প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে সবথেকে গুরুতর যে রোগ সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা মেয়েদের ডিম্বাশয়ে ছোট ছোট গুটা হয়। এই গুটার কারণে মেয়েদের ওভুলেশন প্রসেসটাকে বাধা প্রদান করে, আলটিমেটলি গর্ভে সন্তান না হওয়ার মতো জটিলতা তৈরি হয়। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমই হচ্ছে মেয়েদের সন্তান না হওয়ার গুরুতর কারণ। 2 নম্বর হচ্ছে মেয়েদের ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে, সেক্ষেত্রে গর্ভে সন্তান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং তাদের ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুর যদি কোনো জটিলতা থাকে, সেক্ষেত্রেও মেয়েদের গর্ভে সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে। এই রোগগুলোর পাশাপাশি সবথেকে বেশি যে প্রবলেম তৈরি হয় সন্তান না হওয়ার পিছনে, সেটি হচ্ছে কিছু অজানা কারণ। আমাদের জরিপে দেখা যায় ম্যাক্সিমাম দম্পতি জানেই না যে কখন স্বামীর সাথে মিলিত হলে গর্ভে সন্তান হয় এবং কি নিয়ম মানলে সেটা গর্ভে সন্তান হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় দম্পতির বয়স যদি 35-এর বেশি হয়, সেক্ষেত্রে তাদের ডিম্বাণুর রিজার্ভ কমে যায়, তখন তাদের গর্ভে সন্তান হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। সুতরাং বয়স বেশি হলেও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট যে প্রবলেম সেটি হচ্ছে ওভুলেশন টাইমে মিস করে ফেলা বা ওভুলেশন উইন্ডোটাকে না চিনে স্বামীর সাথে মেলামেশা করার সময় কিন্তু সন্তান হওয়ার চান্স কমে যায়। তাহলে করণীয়টা কি করলে দ্রুত সন্তান হবে? কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেয়েদের ওভুলেশন টাইমটাকে বুঝতে হবে। এই সময়টাতেই স্বামী স্ত্রী মেলামেশার করার ক্ষেত্রে প্রভাবিত করা হয়, এই সময়ে গর্ভে সন্তান হয়। এটা একটা সহজ হিসাব যদি বলে দেই, মেয়েদের পিরিয়ড যদি 30 দিনে হয়, 30কে 3 দ্বারা ভাগ করে মাঝখানের যে 10 দিন, এই 10 দিন যে কোনো একদিন ওভুলেশন হয়ে থাকে। ওভুলেশন বলতে মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম চলে আসে, এই ডিম আসলেই শুক্রাণু মিলিত হয়ে তাদের সন্তানের সৃষ্টি হয়। কিন্তু এই সময় যদি বোঝা যায়, 2 ভাবে বুঝতে পারা যায়। 1 নম্বর হচ্ছে কিছু উপসর্গ দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে। সেই উপসর্গগুলোর মধ্যে মেয়েদের শারীরিক তাপমাত্রা বেড়ে যাবে, স্বামীর প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যাবে, মেয়েদের ঘ্রাণ শক্তি বৃদ্ধি হবে এবং স্রাব একটু আঠালো বর্ণ ধারণ করতে পারে। তলপেটের যে কোনো এক সাইডে একটু চিনচিন ব্যথা অনুভব হতে পারে। এগুলো হচ্ছে ওভুলেশনের সিমটমস। যদি এগুলো না বুঝতে পারা যায়, তাহলে পিরিয়ডের এই মাঝখানের 10 দিন LH টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করলে যদি 2 দাগ আসে, তাহলে বুঝতে পারা যায় যে তার ওভুলেশন হয়েছে। ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা করলে গর্ভে সন্তান হওয়ার চান্স
বেড়ে যায়। 2 নাম্বার হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিতে হবে। স্মোকিং, চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সেডেন্টারি লাইফস্টাইল লিড করা যাবে না। প্রতি সপ্তাহে কমপক্ষে 120 মিনিট করে ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি নারী এবং পুরুষের ওজন বেশি থাকে তাহলে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গর্ভে সন্তান চাইলে 3 মাস আগে থেকে মা এবং বাবাকে আমরা কিছু ঔষধ খেতে বলি। সেই ওষুধগুলো তাদের ফার্টিলিটির সম্ভাবনা বাড়িয়ে দেয়। তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, ভিটামিন ই, আয়রন খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে একইভাবে ভিটামিন ই, মাল্টিভিটামিন এগুলো তার স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি বৃদ্ধি করে। সুতরাং এই নিয়মগুলো মানার ফলে 6 মাস পরেও যদি গর্ভে আশানুরূপ কোনো ফল না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই একজন নিকটস্থ গাইনোকোলজিস্ট দেখিয়ে চিকিৎসার প্রয়োজন হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।